রাতের আগের রাত আমি নিজে স্টেজে উপস্থিত। আমি সময় পেয়েছি মাত্র 32 সেকেন্ড। আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি মাত্র স্টেজে উঠেছি, আপনারা ভিডিও দেখেছেন, 30 থেকে 32 সেকেন্ড সময় আমি চেয়ারে বসে শুধু ডান পাশে তাকিয়েছি। ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাজ শুরু। উনি একটা প্রশ্ন করেছিলেন, উত্তর তিনি দিচ্ছিলেন সম্মানিত কবির বিন সামাদ ভাই। উনি উত্তর দিচ্ছেন, ওনার বাবা অনেক বড় বক্তা ছিলেন। উনি উত্তর দিচ্ছেন, পাশ থেকে আবার উনি কথা বলতেছেন। তখন উনি বলে ফেলছে, আপনি বগর বগর করলে আমি উত্তর দিব কেমন? এই যে বগর বগর শব্দটা উনি মাইন্ডে নিয়েছে, নেয়ার পরে যাচ্ছে তাই কথা শুরু করেছে। মুহূর্তের ভিতরে, খুব কম সময়ের ভিতরে কবির বিন সামাদ ভাই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কথা না বলে স্টেজ থেকে নেমে চলে গেছে। শ্রোতাও সাথে সাথে উঠে পিছন দিকে চলে গেছে। আমি বক্তৃতা করবই না। এই পরিস্থিতিতে আমি দেখলাম, এখন যদি আমি মাইক ধরি, আমি সময় পেয়েছি কয়েক সেকেন্ড, আমি মনে মনে 2 বার টার্গেট করেছি যে আমি মাইক ধরব, কিন্তু এখন যদি আমি মাইক ধরি এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, 100% নিশ্চিত। এগুলো আমরা 17 বছর ধরে মোকাবেলা করেছি। চেয়ারম্যান তার বক্তব্য দেওয়ার সাথে সাথে তার গ্রুপ, তার সাথে যে লোকজন ছিল 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ স্টেজ ঘিরে ফেলেছে, এখানে আমাদের সিরিটিভি তরিকুল ভাই আছে, সমস্ত ক্যামেরাগুলো অফ করতেছে। আর এক ভাগ কবির বিন সামাদকে ধরার জন্য তার পিছনে তাড়া করেছে। এই পরিস্থিতিতে যদি আমি মাইক ধরে কোন রকম অন্য কিছু বলতাম, নিশ্চিত সেখানে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হতো, সংগঠন বিপদে পড়তো, সাতক্ষীরার আলেম সমাজ বিপদে পড়তো। আমি বক্তৃতাই করবো না। যেখানে একজন আলেমকে এরকম ভাবে অপমান করা হলো, সেখানে আমি বক্তৃতা করি কেমনে? কর্তৃপক্ষ আমাকে খুব হাত চেপে ধরলো এবং একজন কান্নাকাটি করে দিল, হুজুর শুধু একটু দোয়া করে দেন। আমি সেখানে কোন অবস্থায় বক্তৃতা না করে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি কোন রকম খুতবা না করে শুধু সালাম দিই, 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে দিতে বাধ্য হয়েছি। ওখানে যদি আমি কোনো গরম ভূমিকা নিতাম, মারাত্মক একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেত, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ সবসময় গরমের পরিবেশ গরম দিয়ে ঠান্ডা করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিগত 2 দিন ধরে আমারই কিছু দিনই ভাই, আমার মতো আলোচক, তারা আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনায় লিপ্ত। 17টি বছর এই ময়দানে কথা বলেছি, কোনোদিনও জবান পরিবর্তন করিনি। প্রকাশ্য রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করেনি। আর ঘটনাটা ঘটে গেছে আমি বুঝে ওঠার আগেই। 30 সেকেন্ড সময় পেয়েছি আমি হাতে। আমি সেখানে আমন্ত্রিত অতিথি, আমার বাড়ি সেখানে না। আমার কি করার আছে আপনারা বলেন? ভাইরা আমার, অতএব সে যুগে কোরআন বন্ধ করতো যারা, অন্তরে কুফরি লালন করতো তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা বুদ্ধি দিল, দেখো আগে যাও সে নবীকে একটা পরীক্ষা করো। সত্যি যদি সে নবী হয়, গোটা পৃথিবীর ইহুদি এক জায়গায় করে তাবিজ বানায় গলায় রাখলেও কোনো লাভ হবে না। তাকে যে প্রশ্ন করো 3টা, একটু চিৎকার করে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? রুহু কি এবং তার তাৎপর্য কি? 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর? 3 নাম্বার, সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মাশরিকিল আল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা মক্কায় এসে রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনাবশত রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের কিতাব হচ্ছে 2টা। 1 নম্বর কিতাবের নাম আল বুরহান ফি উলুমিল কোরআন, ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আল ইতকানের মধ্যে বলেন, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে রাসূলের উপরে একটানা 15 দিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা এই সুযোগে অবান্তর কথা ছড়াতে লাগলো।
তিন প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি আল্লাহ আমার নবীর পক্ষে আমি নিজেই ওদের প্রশ্নের জবাব দিতে চাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। বর্তমানে আমাদের দেশ থেকে পিছনের দরজা দিয়ে যিনি পালিয়েছেন, সফর করেছেন, এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? লেডিস ভার্সনে মাল একই, কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। ভাইরা আমার, দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করল, ডিক্রি জারি করল, মার্শাল ল জারি করল। আমার দেশে থাকবে যারা মূর্তির ইবাদত করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আদেশ জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এক জায়গায় হয়ে বলছে, জীবন দিব, ইমান দিব না। জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। সুবহানাল্লাহ বললেন না? 7 জন যুবকের গ্রুপ এক জায়গায় হয়ে গেল। দেখবেন যুবকেরা বলে, যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। ভাইরা আপনারা কথা বলতেছেন না? রাস্তায় যদি মূর্তি থাকে আর কুত্তা যদি হেঁটে যায়, কুত্তা যদি ভুল করেও সামনে যায়, পিছনে ফিরে এসে পা স্ট্যান্ডার মেশিনের মতো উঁচু করে মূর্তির মুখে স্প্রে করে দেয়। কথা বলেন না কেন? যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে। 7 জন যুবক সিদ্ধান্ত নিল, যুবকরা চিন্তা করলো, ইমানদার যারা সফল কাম হবে তারা, ইমান হারা হবে যারা, কিয়ামতের দিন বিপদে পড়বে তারা। অতএব জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে যে আল্লাহ আপনাকে আমাকে জীবিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কিন্তু এই যুগে যদি ইমান হারা হয়ে মারা যায়, পরকালে নতুন করে ইমান আনার আর কোনো সুযোগ আছে? অতএব জীবনের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। জীবনের মূল্য বেশি নয়, ইমানের মূল্য বেশি। জীবন দামি নয়, ইমান দামি। জীবন বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানোর জন্য ফাঁসির কষ্টে জীবন কোরবানি করা ফরজ। অতএব জীবন দিব, ইমান দেব না। 7 জন যুবক প্রকাশ্যে এই বিদ্রোহ করলো যখন, তৎকালীন ডিবি হারুন বিষয়টা টের পেল তখন। যেরকম কে টের পেয়েছে? কথা কয় না? আপনার আবার তাফসিরে ডিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা সংস্থা যারা ছিল, আমি তাফসিরের নাম খুঁজে পাইনি, এই জন্য ডিবি হারুনের নাম বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সারা দেশের মানুষ মুক্তিকে রব বলে মেনে নিল, কিন্তু এই 7 জন যুবকের কলিজায় কি আছে জানি না। এরা কল্লা দিয়ে দেবে, কিন্তু ইমান দেবে না। বেনজির বলতেছে, কোনো কথা নাই, তাড়াতাড়ি করে গ্রেফতার করি, কারাগারে ভরো। কেমনে গ্রেফতার করবো? ওদের নামে তো মামলা নাই। বলছে, মামলা যে কয়টা লাগে আমরা ধরার পরে দিয়ে নেব। তাহলে বোঝা গেল সব সরকার আগে মামলা করে, পরে গ্রেফতার করে। স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে ইচ্ছে মতো মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, খুঁড়ায় খুঁড়ায় থানায় যে বলে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব ডাক দিয়ে বলে, চাচি আম্মা, চাচাই বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে?
গতকাল রাত 8টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা বল না কেন? বুড়ি ডাক দিয়ে বলে, ওসি সাহেব শোনো, ওই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সুযোগ পেলে কিন্তু এই বুড়া সামনে উঠতে পারে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে ওঠে, তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। আমি কাফনের কাপড় ধরে একটা বার জিজ্ঞাসা করবো, বুড়ারে এত মহাব্বত ভুলে চলে গেলে উপরে, অবুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটা বার সাক্ষাৎ করার সময় তোমার হয় না। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? একটুখানি ধৈর্য নিয়ে বসেন, বস্তার মুখটা খুলতে দেন। আপনারা যে কি চান আমি বুঝি না, এইটা চিন্তা করেন না। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুছি নাই। মুছি বলেন তো আপনারা? ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে, ভিতরে টাকা দিয়ে দেবেন। একটা টাকাও দেয় না। বাঙালি ফটো আবিষ্কার করেছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় না। এখন এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা। বীর বাঙালি যারা এই মহান কাম করেছে, তারা পড়ে গেল বড় বেকায়দায়। বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা আর এই দেশে সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি এক জায়গায় করে দেশে ফেরত পাঠালে আমার দেশের কলকারখানা অচলবার নয়, কি করা যায়? তখন তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বললো, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? কয় এমন একটা সফটওয়্যার বানাও যেন বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অত্যন্ত পরিশ্রম করে একটি নতুন সফটওয়্যার তৈরি করলো তারা। আর সেটি হলো, জুতা একটা ঢুকাবেন পালিশ হবে, আরেকটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালির বুদ্ধি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি এক মেশিনে জুতো একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয়, বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, আরেকটু সামনে যে মেশিন আর একটা নতুন পায় ওখানে একটা দেয়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা পরে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। কথা বলেন না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। বক্তৃতা লম্বা করার সুযোগ নাই। আসহাবে কাহফের 7 জন যুবকের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আর রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলতে বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। 3টা প্রশ্ন যে রাসূলের কাছে করেছিল। আজকে আমাদের আলোচনা হচ্ছে এই 3টা প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কার যুবক কারা? কথা কি পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? আল্লাহ বলছেন, নবী ওই যুবকদের সত্য ঘটনা এখন আমি আল্লাহ তাআলা আপনাকে নিজেই বর্ণনা করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। কি করেছিল তারা? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। একটু জোরে বলেন ভাইরা আমার।
যুবকদের হাতের মধ্যে দড়ি দেওয়া হলো, পায়ের মধ্যে বেড়ি দেওয়া হলো। সকালবেলা দাকিয়ানুসের আদালতে হাজির করা হলো। যখন দাকিয়ানুস রাগে অগ্নিশর্মা হয়ে গেল, তখন উঁচু রাজকীয় চেয়ারে দাকিয়ানুস বসে আছে। চোখগুলো তার বড় বড় রক্তিম বর্ণ, হাতের পশম গুলো খাড়া খাড়া হয়ে গেল। দাকিয়ানুস মাথা গরম করে বলছে, রে যুবকেরা দাঁড়াও, রে যুবকেরা দাঁড়াও, এত বড় দুঃসাহস কোথায় পেলে? শুধু তাই না, তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়া আমারাহুম বিসসুজুদি লিল আসনাম। দাকিয়ানুস মূর্তি সামনে দাঁড় করায় দিল আর যুবকদেরকে বলে দিল, আমার সামনে সিজদা দিবি। দাঁড়াও, এত বড় দুঃসাহস কেমনে হলো? সারা দেশের লোক মূর্তিকে রব মানল, তোমরা কেন মানলে না? আল্লাহ কয়, নবী, যুবকেরা যখন ইমানের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাআলা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে ইমানের উপরে আরো শক্ত করে দিলাম। আর জোরে বলেন। যুবকেরা দাঁড়ায় বলো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রে দাকিয়ানুস, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও প্যানের ভাইরা, একটাবার জবান করে বলেন তো দেখি, ওই রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। লা নাদুয়া মিন দুনিহি ইলাহা। হে দাকিয়ানুস, কান খাড়া করে শুনে রাখ, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানব না। লান নাদুয়া ফেলে মুজারে মানসুব বিলা। মুজারে দুইটা জিনিসের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। লান নাদুয়া মিন দুনিহি ইলাহা। ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায় বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই না, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। হে দাকিয়ানুস, আমাদের এই কওমদের কি হলো, যারা আল্লাহকে বাদ দিয়া কমিউনিজমের উপর ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া ন্যাশনালিজমের উপর ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া সেকুলারিজমের ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া গণতন্ত্রের উপর ঈমান আনে। এদের কি হলো? আল্লাহকে বাদ দিয়া কোন ভেজাল সত্তাকে রব বলে স্বীকৃতি দেওয়া যাবে যদি তাদের কাছে এই ডকুমেন্ট থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাহলে তারা সেটা পেশ করে না কেন? ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে, তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? ভাইরা, পরিষ্কার বক্তব্য শুনে রাখেন, আল্লাহকে বাদ দিয়া গাছকে যারা সিজদা করে, এরা যেমন মুশরিক। আল্লাহকে বাদ দিয়া মাছকে যেমন সিজদা করে, এরা যেমন মুশরিক। আল্লাহকে বাদ দিয়া গরুর পায়ে যারা সিজদা করে, এরা যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে যারা মিছিল, মিটিং, আন্দোলন আর সংগ্রাম করে, এরা ঠিক তেমনই মুশরিক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভাইরা আমার, পরিষ্কার বক্তব্য। আল্লাহ বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু। আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন কিছু গ্রহণযোগ্য হবে না। ইন্না শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুতরাং যারা কমিউনিজম করে, যারা ন্যাশনালিজম করে, যারা সেকুলারিজম করে, আল্লাহর ইসলাম বাদ দিয়ে কালমাস লেনিন, আব্রাহাম লিঙ্কন আর মহাত্মা গান্ধীর জীবন
প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে এদের কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কোন সাহসে বলেন যে ওরাও মুসলমান? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কিভাবে স্বীকৃতি দেন যে ওটাও একটা ধর্ম? সাংঘাতিক ব্যাপার। সত্য কথা বলতে পারবেন না, বাদ দিয়ে মাঠে কামলা দিয়ে খান, গুনাহ হবে না। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কিন্তু এখন সময় এসেছে, এটা 2008 থেকে 2023-এর বাংলা নয়, এটা 2024-এর বাংলা। কোরআন খুলে জাতির চোখে আঙ্গুল দিয়ে হক কথা বলার সময় এসে গেছে। পরিষ্কার বক্তব্য, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। যতবার হজ করেন, যত বড় কোরবানি করেন, কিয়ামতের দিন আপনার আমলনামা আল্লাহ এক জায়গায় করে আপনার মুখে ছুঁড়ে মারবে যদি ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা আপনি করেন। পরিষ্কার বক্তব্য। ভাইরা আমার, এই কথা যখন যুবকেরা বলল, আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। তাকিয়ানুস বলছে, তোদের কথায় তোরা রাজাকার ঘেরান পাওয়া যায়। ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 days। 3 দিনের ভিতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবা, তা না হলে তোমাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, অথবা শুলে চড়ায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে 7 জন যুবক অন্ধকার রাতে এক জায়গায় হয়ে মোমবাতি জ্বালায় দিয়ে তাওহীদের হাসি একজন আর একজনের দিকে ফিরে হাসতে যার বলতেছে, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব, ঈমান দেব না। যুবকেরা ডাক দিয়ে বলে, বন্ধু, যুবকেরা ডাক দিয়ে বলে, বন্ধু, যুবকেরা ডাক দিয়ে বলে, বন্ধু, আগামীকাল আমরা তাকিয়ানুসের দরবারে হাজির হব। আগামীকাল আমরা তাকিয়ানুসের দরবারে হাজির হয়ে সারেন্ডার করব। প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাজটা আমাদেরকে ঝুলানো হবে, আর আমাদেরকে রক্ত মাখা জামা কাপড় পরে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে কিয়ামতের দিন। এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহ দরবারে হাজির হব, আর নিজেদেরকে শহীদ পরিচয় দিয়ে নবীদের আগে হেঁটে হেঁটে মাথা উঁচু করে আল্লাহ জান্নাতে প্রবেশ করব। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে উঠবে, কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না, কারোর চোখ থাকবে না, বুকের মধ্যে চাইনিজ কুড়ালের দাগ থাকবে, পিঠের মধ্যে AK-47 বন্দুকের গুলি থাকবে। কিন্তু তারা সেই দিন আল্লাহকে বিন্দুমাত্র ভয় করবে না, মাথা উঁচু করে আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও, তোমরা কারা? তখন তারা বলবে, আল্লাহ আমরা তো তারা, দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিতানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। আল্লাহ যে দেখো আমাদের হাত নাই, পা নাই, গলার মধ্যে ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কোড়ালের দাগ। আল্লাহ বলবেন, বুঝলাম তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও, কিন্তু আমার কাছে নতুন করে আর কিছু চাও? যা চাবা সব পাওয়া, নতুন করে কি আর কিছু চাবা? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আমাদেরকে আর কি দিতে চাও? আল্লাহ সত্যি যদি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, জানটা আর একবার ফিরাইয়া দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই,
তোমার নামে আর একটা তাকবীর দিয়ে মাথা উঁচু করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদেরকে মারার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। উনি 1 ঘন্টা তোদের লাশটা ফাঁসির কাছে ঝুলায় রাখছে, পিটায় পিটায় হত্যা করার পরও কলিজা ঠান্ডা হয় নাই। চলন্তরের লাইনের উপরে তোদের দেহটা ফেলায় রাখছে, ট্রেনের নিচে চাপা পড়ে 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। তারপরও কেন সেই শহীদ হতে চাস? তখন তারা বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, একটা পিঁপড়া কামড় দিলে যতই না কম কষ্ট হয়, তার চেয়ে অধিক কম কষ্টে শহীদের রূহ আল্লাহর জান্নাতে চলে যায়। রব্বুল আলামিন মালাকুল মউত অতি যত্নে আমাদের রূহটা বের করলো। আল্লাহ আমাদের কাফনের কাপড়ের ভিতরে টাটকা রক্ত, তোমার কবরের মাটি আমাদের এই কাফনের কাপড় পর্যন্ত খেলো না। রব্বুল আলামিন এত ইজ্জত তুমি শহীদদেরকে দিয়েছো, সত্যি যদি তুমি দিতে চাও বারবার দুনিয়ার জমিনে ফিরায় দাও। দুনিয়ার জমিনে যেতে চাই আর তোমার নামে তাকবীর দিতে চাই আর শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। যেরকম আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাই। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, ইসলামের যত বড় খাদেম হন, আপনি মারা যাবেন, আপনাকে কবরে থাকতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আসবে, আপনার জানটা বের করবে আর আল্লাহর জান্নাতের মধ্যে ছুরি মারবে। আল্লাহ এই শহীদ মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। বাইরে আমার যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এমন সময় একজন কাফের আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ায় দেন। নবী আমার কালেমা পড়ায় দিলেন। হুজুর আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে তরবারি আছে। লোকটি বললেন, হুজুর তরবারি ভাঙা। নবী বললেন, ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামো। মুসলিম সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, কাফেরদের আঘাত করলেন। এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো যখন লাশগুলো এক জায়গায় করা হচ্ছে, তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটি জীবনে একটা সিজদা দেয় নাই, একটি রুকু করে নাই। আমার কথা কি মনোযোগ আছে আপনাদের? একটি সিজদা দেয়নি, একটি রুকু করে নাই, একটি ওয়াক্ত নামাজ, একটি রাকাত নামাজ পড়ে নাই। যুদ্ধের ময়দানে শুরুর পরে লোকটি আসলো আর যুদ্ধে অংশগ্রহণ করলো। ওগো নবীজি এই লোকটির জানাজা পড়েও বা কি লাভ, না পড়েও বা কি লাভ? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী কি বলতে চাও? হুজুর আমাদের কেন জানি মনে হয় লোকটি জাহান্নামী। বিশ্বনবী বললেন, সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার বলতে কোন চায় না? আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। ভাইরা আমার উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন একজন মহিলা রাসূলকে ইশারা দিচ্ছেন। নবীজি আমার তার কথা শুনলেন, ডাক দিয়ে বলছে, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করে বাসর ঘরে নিয়েছে। হানজালা আমার সাথে মেলামেশা করেছে, হানজালা আমার সাথে বাসর কাটিয়েছি। হানজালা জুনুব অবস্থায় ছিল, তার উপরে গোসল ফরজ হয়েছে। ওগো নবীজি গোসল করার জন্য হানজালা কোষের মধ্যে পানি নিয়ে যখন গায়ে দেবে, কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। হানজালা এই কথা শোনার পরে পানি আর গায়ে দেয় নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। শুনেছি আমার স্বামী আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, ইয়া রাসূলুল্লাহ শুধু জানতে এসেছি আপনার চাচাকে কি আপনি এই অবস্থায় দাফন করাবেন নাকি তাকে গোসল করাবেন? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকলেন। এরপরে নবী ডাক দিয়ে বলে, চাচি আম্মা, ও
ও চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না। আমি যা দেখি আপনি তা দেখেন না। আমার চাচার শাহাদাতে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আমার চাচা হানজালাকে আমার আল্লাহ নিজে দায়িত্বে গোসলের ব্যবস্থা করিয়েছে। আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। জোরে কোন আল্লাহুম্মা। এক নাম্বার শাহাদাতের জীবন, কোনো কথা শুনতে চাই না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, দল মত নির্বিশেষে, তরিকা নির্বিশেষে সব আলেম ওলামা পীর মাশায়েখদেরকে আল্লাহর কোরআনের রাজ কায়েমের সাথে এক মঞ্চে উঠতে হবে। এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে। যারা উঠবে না তারা জাতীয় গাদ্দার, বেঈমান, মুনাফিক হিসেবে নিজেদের পরিচয় পেশ করবে। দুই নাম্বার, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যা শাসন দেখেছি। শুধু একটি বার ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে এ বাংলার জমিনে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি পকেটের টাকা দিতে হয় টাকা দিব, যদি হাত কোরবানি করতে হয় হাত কোরবানি করব, যদি পা কোরবানি করতে হয় পা কোরবানি করব, যদি চোখ কোরবানি করতে হয় চোখ কোরবানি করব। আরে যদি প্রয়োজন হয় গর্দানও যদি দিতে হয় গর্দান দিয়ে দেব। তারপরও বাংলার পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানাবো। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায়। ইচ্ছা করে এত বাজে নাই। আমার ভাই দেখেন আওয়াজ আসছে কিন্তু কমায় একটু বাড়ায়। 10 দিন বক্তৃতা করলে এত কষ্ট হয়। আপনার মাইকটা আমি যেখানেই পালাম সেখানেই বিপদ। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। তাহলে 1 নাম্বার শাহাদাতের জীবন। কোরআনের সমাজ কায়েমের জন্য যদি শাহাদাতকে আলিঙ্গন করতে হয় আমরা শাহাদাতকে আলিঙ্গন করব, পিছনের দিকে যাব না। আমরা কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলি না, আমরা কথা বলি আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে। অতএব আমরা কোরআনের কথা বলতে, কোরআনের পথে চলতে, প্রয়োজনে জীবন বিলায় দিতে অতীতেও পিছপা হয়নি, ভবিষ্যতে হব না। আমরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছি, কিন্তু পিছনের দরজা দিয়ে আপোষ না করে প্রমাণ করে দিয়েছি আমরা রাসূলের সঠিক সুন্নাহর উপরে টিকে আছি। আসহাবে কাফের যুবকদের সামনে এখন 2টা সিদ্ধান্ত। 1 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে শাহাদাতের জীবন। কালকে সারেন্ডার করব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব, কিয়ামতের দিন উঠব, নবীদের আগে জান্নাতে ঢুকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমরা চলে যাব কালকে পাহাড়ে, আত্মগোপন করব। নিজের জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। তাহলে ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে নিজের পরিচয় গোপন করা জায়েজ না হারাম? 100% জায়েজ। আল্লাহ তার নবীকে বলছে, নবী আপনি দাওয়াত দেন সিররান, গোপনে, ফাসিররান, অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে ঢুকায় মুসার লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভাইরা আমার, আম্মা সিয়ার ফেরাউন 2 জন বসে বসে গল্প করতেছে। এমন সময় দেখে ওই যে কি একটা ভাসতেছে। ফেরাউন তখন ডাক দিয়ে বলছে, এই ডিবি হারুন, তার মানে গোয়েন্দার কি, দেখো তো কি। তদানীন্তন ডিবি হারুন ছিল যারা দ্রুত বক্সটা উঠায় নিয়ে আসলো। তারা নিয়ে এসে চিন্তা করলো কি সেই গোপালগঞ্জের কোটালীপাড়া 86 কেজি বোমা না 96 কেজি বোমা।
এই বোমা যদি বাস্ট হয়ে যায় শুধু আমরা মরবো না ফেরাউনও মরবে। এর মধ্যে কান লাগায় থাকে ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা বলছে বাপরে বাপ, এ কোন কান্নার ভাব, এ তো যেন তেন বোমা না। জীবনের রিস্ক নিয়ে সিন্দুকটা খুলে দেখে বন্দুকও না বোমাও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। ওরে মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। ওরা ওখান থেকে ডাক দিয়ে বলছে মা গো আসিয়া, একবার আসিয়া শুধু বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল, দুটো হাত বাড়ায় দিল। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে আসিয়ার কোলে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে আম্মা আসিয়ার কলিজার মধ্যে যত কষ্ট ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পর থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে বলেন কি চলতেছে? চিরুনি অভিযান চলতেছে। যেখানেই ছোট বাচ্চা পাচ্ছে মুসা মনে করে ওখানেই ক্রস ফায়ার দিচ্ছে। অতএব এই বাচ্চাকে গোপনে লালন পালন করা যাবে না, কারণ ফেরাউনের গোয়েন্দা বাহিনীর আছে ওয়ুনুল গোরাব, কাকের চোখ, ওরা যেভাবে ও টের পাবে। তাহলে কি করা যায়? ফেরাউনের সামনে এই বাচ্চাকে আস্তে করে লালন পালন করতে হবে। আম্মা আসিয়া একটু মুস্কি হেসে প্রেমের ভাব দিয়া একটু ঢং করে ডাক দিয়ে বলো গো ফারাও, একটাবার এসে শুধু বাচ্চাটার দিকে তাকাও। ও গো ফারাও, শুধু বাচ্চাটার দিকে এসে একটাবার তাকাও। ফেরাউন দৌড় দিয়ে চলে যেয়ে তাকাই বলছে আসিয়া, এই মনে হয় সেই মুসা। সোরের মন, আপনাদের ঘুম আসতেছে একটু জোরে গান, সোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? ওর গায়ে কি লেখা আছে মুসা? ওই কারুর ঘরে গেল না, আমার ঘরে কেন আসলো? আম্মা আসিয়া কয় খবরদার হেনাফি দেনা। আচ্ছা ফেরাউন বলো তো, তুমি খোদা নাকি গাধা? খোদা যদি হও ছোট বাচ্চা দিকে কেন ভয় পাও? আর তুমি যে ছোট বাচ্চা দিকে ভয় পাও এটা শুধু আমি জানি না আর 2-5 জন জানে? খবরদার এই কাম করো না, মানিজ্য থাকবে না। এনাফি জানা, যথেষ্ট করেছ। হাজার হাজার বাচ্চাকে, প্রায় 80,000 বাচ্চাকে তুমি নিজে তোমার বাহিনী দিয়ে হত্যা করেছো একজন মুসাকে ঠেকানোর জন্য। মুসা কি মরে নাই? ও ফেরাউন, এই বাচ্চার দিকে যদি তুমি আঙ্গুল তুলে তাকাও, এতে যদি তুমি হত্যা করো, এই যে ক্যান্টনমেন্ট দেখতেছো, এই সেনাবাহিনী কিন্তু সব তোমার না। এর ভিতরে 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 5টা ক্যাপ্টেন আমার আছে, 2000 সোলজার আমার আছে। তুমি যদি বাচ্চাকে হত্যা করো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। 2 নাম্বার তোমার সংসারের গোষ্ঠী মারি। 1 নাম্বার ক্যান্টনমেন্টের মারামারি, 2 নাম্বার তোমার সংসারে গোষ্ঠী মারি, তোমার সংসার করবো না। ফেরাউনকে আসিয়া বলিস কি? কয় হ্যাঁ, এ বাচ্চা মারতে পারবা না। আচ্ছা ফেরাউন, তুমি তো বাচ্চা মারতে চাও, একটাবার বাচ্চার দিকে তাকাও তো দেখি। ফেরাউন তাকেই বলতেছে আসিয়া, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখনই বলছে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, সেই সময় আম্মা আসিয়া মুস্কি হেসে যে মন্তব্য করেছিলেন, আসিয়ার মুখের মন্তব্যকে আমার আল্লাহ কোরআনের আয়াত নিয়ে দিয়েছে। সূরাতুল কসাস খোলেন, আল্লাহ বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা। ও ফেরাউন, আমার চোখ ঠান্ডা, তোর চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করতে পারবি না হত্যা। আল্লাহ কয় মুসার চেহারাটা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি, এখন আসিয়াও খুশি যে ফেরাউন মারতে চায়, ও ফেরাউনও খুশি। বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি এখানে কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এখন আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ওখানে ঢুকাতে পারে, তাহলে আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কেন কোরআনের দাওয়াত দিতে পারবে না? বিশ্বজিতের কথা আপনারা ভুলে গেছেন। হিন্দু ছেলে, কর্মচারী মানুষ, দাড়ি ক্লিন করতে পারেনি, শেভ করতে পারেনি, মুখের মধ্যে একটু একটু দাড়ি আছে। স্বৈরাচারের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে যখন তারা আঘাত করতেছে, ছেলেটি বলতেছে ভাই মারিস কেন? কয় তুই অমুক ইসলামী দলের লোক। কয় ধুর, আমি মুসলমানই না। বিশ্বাস না হয় আমার প্যান্ট খুলে দেখ। বলছে না, তোর প্যান্ট খোলার সময় নেই, তুই অমুক দলের লোক বলে চাপাতির কোপ দিয়া ছেলেটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দেয়। ওপেনের ভাইরা, হিন্দু ছেলে মুখের মধ্যে অল্প একটু দাড়ি থাকার কারণে যদি চাপাতির হাত থেকে রক্ষা না পায়, ওই যুগে যদি আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে, মুরব্বী এত চুলকায় কেন তোমার? কথা কেন বলেন না? আম্মা আসিয়া বলতেছে এই ফেরাউন এই সন্তান মারতে পারবা না, ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গোষ্ঠী মারি। ফেরাউনকে আসিয়া তোর কথাই মানলাম, তবে খেয়াল রাখিস যেন বড় হয়ে মুসা না হয়। বড় হয়ে আপনাদের ঘুম আসতেছে। বড় হয়ে বলছে ঠিক আছে মেনে নিলাম,
এখন ফেরাউন বলছে আমার কাছে একটু দাও। আম্মা আসিয়া কয় কেন চাও? কয় আমি একটু আদর করতে চাই। আসিয়া মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে যৌথ বাহিনী নামিয়ে দিয়ে পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে বিমান যোগাযোগ বন্ধ করে এইভাবে ছোট ছোট বাচ্চাগুলো হত্যা করতে পারতিস না? কথা বলেন না কেন? তোর কলিজা আদর নাই, কিন্তু যেহেতু তখনও আছে ক্ষমতায় ফেরাউন, তাকে না দিয়ে উপায় নাই। আসিয়া বলতেছে নাও, ফেরাউন বলতেছে দাও। ফেরাউন এখন মুসা আলাইহিস সালামকে নিয়ে কয় কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর। এই বলে যখন ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ভাইরা আমার, ভাইরা আমার, সমুদ্রের পরিষ্কার পানি আর ঘোলা পানি একই জায়গায় থাকার পরও একটা যেমন একটার সাথে মিশে না, লোনা পানি মিঠা পানি একই জায়গায় থাকার পরও একটা আর একটার সাথে মিশে না, তেল আর পানি যেমন এক হয় না, বাতিল কোনদিন হকের মুখে মুখ রাখতে পারে না। যেই না ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাত বের করে মনে মনে কয় বিশ্ববাটপার, তুই না আমারে একটু আগে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি, কতক্ষণ না কেন? তুই না আমারে সারা দেশ ইন্টারনেট বন্ধ করে যৌথ বাহিনী নামায় দিয়া তুই আমারে গালি দিলি, আমারে হত্যা করলি। এখন যখন বিপদে পড়েছিস তখন আমার মুখে মুখ দিস আর বলিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন। বিশ্ববাটপার বলি দিছে এক চর, কিন্তু চরটা লাগার কথা ছিল কান চোয়ালে। ফেরাউন মাথাটা ঘোরানোর কারণে স্লিপ খেয়ে চরটা লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চর বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছ আর কে বাস করে? কই এই সেই মুসা। কই কেমনে বুঝলে? কই চর চর তুই খাইস নাই। কথা মনে হয় খেয়াল করেন নাই? চর তো আর তুই খাইস নাই, চর খেয়েছে যে বুঝেছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার। মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করিয়েছে দিছে, ঠিক না? ঠিক না? মক্কার লোকজন নবীকে বলতো মোহাম্মদ রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা মোদের মাপদাদা। রাসূল আফসোস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো আল্লাহ মক্কা কার? আল্লাহ কয় জিবরিল আর দেরি করিস না, নবীকে জানায় দে লা উকসিমু বিহাযাল বালাদ, ও নবী মক্কা আমার, ওই মক্কায় থাকার একমাত্র বৈধ অধিকার আমি আল্লাহ দিয়েছি তোমার। সুতরাং আমাদেরকে যারা বলেছিল রাজাকার, তারা এখন বাংলা ছেড়ে চলে গেছে। মারা গেলেও লাশটা এই দেশে দাফন হবে না, ওখানেই দাফন হবে। মরা লাশও জাতি ঢুকতে দেবে না, ঠিক না? ঠিক না? আমরা 15 বছর মোকাবেলা করেছি, আমাদেরকে 15টি সেকেন্ড মোকাবেলা করার সাহস দেখায় নেই। এখন মেয়ে লোকের অন্যা খুলে মুখি বাইন্দে মাঝে মাঝে রাত্রি টর্চ লাইট নিয়ে রোডে বাইর হয়, কথা কন না কেন? ভাইরা আমার, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, ইসলামের গায়ে হাত দিয়েছে, প্রকাশ্য দিবালোকে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে। যাওয়ার সময় রান্না করা দুপুরের ভাতটাও কপালে জোটে নাই। শিক্ষা নেন ইতিহাস থেকে। ভাইরা আমার, ফেরাউন বলতেছে আসিয়া শর্ত আর তুই খাইস নাই। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনার? বিশ্বাস যদি না করিস তুই আমার নাকের দিকে তাকা। আসিয়া নাকের দিকে তাকিয়ে কয় তোমার নাক তো ঠিকই আছে। কয় ঘরের বউ হয়ে বলতো দেখি গতকাল কি এরকম বাঁকা ছিল? গতকাল এমন বাঁকা ছিল? আম্মা আসিয়া আমি তো দেখতেছি তুমি মানুষই সারা জীবন বাঁকা। এ বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন অস্বাভাবিক। এ বাচ্চাটা স্বাভাবিক, থাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার কোপ দেখলে আন্দাজ করা যায়। এ বাচ্চা গোপনে পরিচয় গোপন করে আমার রাজপ্রাসাদে ঢুকেছে, এখানে বড় হবে, আমার রাজপ্রাসাদের মানুষের ভিতরে দাওয়াতি কাজ করবে। হঠাৎ করে একদিন স্লোগান দিয়ে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধুমাত্র আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। ফেরাউন চিনতে পেরেছিল মুসা আলাইহিস সালামকে। আসিয়া কয় কোনো কথা নাই, কোনো কথা নাই।
যদি এই বাচ্চা হত্যা করো ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গোষ্ঠী মারি। কয় ঠিক আছে আসিয়া তোর কথাই থাকলো, তাহলে বড় হয়ে যেন মুসা না হয় খেয়াল করিস। আসিয়া কয় শুধু আমার কথা থাকলো বললে হবে না, এখন ব্যবস্থা নিতে হবে। কয় কি করতে হবে? কয় বাচ্চা খাবে। কয় কি খাবে? কয় তাড়াতাড়ি ফোন দাও। কোথায়? কয় চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন কর। তদানীন্তন তথ্যমন্ত্রীর নাম তার আমি জানি না, এই জন্য বর্তমানটা দিয়ে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে দিয়ে বলো তোমার দরবারে একটা বাচ্চা আছে, ধাত্রী লাগবে। তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল, ধাত্রী লাইন দিল। কিন্তু মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি। কুত্তায় মিছিল করে কেন? এদের নিয়ন্ত্রণ করুন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি শেষ করে দিচ্ছি। মনোযোগ আছে আমার দিকে? একবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। খেয়াল করেন বন্ধু আমার, খেয়াল করেন। এখন লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন ছিলেন তিনি। বোন বলতেছে, ভাইরা, অফিসাররা, আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে। আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে। অনুমতি যদি পাই আমি তাকে নিজের সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বলল তাহলে তো খুব সুবিধা হয়, বহুদিন হলো, অনেকক্ষণ হলো এই বাচ্চা কিছু খায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি মুসা আলাইহিস সালামের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, আমার যুবক ইসলামের প্রচারের স্বার্থে নিজের জীবন বাঁচানোর জন্য কেন তার পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে নিয়ে আসলো, ভাইরা কি বলবো, এই লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার দিকে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা সত্য না। তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম, মাঝখানে একটু নৌপথ ঘুরায় নিয়ে এসে জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। যে ফেরাউন মুসাকে মারতে চায়, এখন সেই ফেরাউন মুসার জীবনের নিরাপত্তা দিচ্ছে। ও মুসার মা, পৃথিবীর সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর, তুই জানবো তুই ওর আসল মা। ও মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে পরিচয় দিস না। এখন ফেরাউনের দরবারে একটা কামরা বরাদ্দ হবে, তোকে সেখানে থাকার ব্যবস্থা করবে, তোকে খাদেম দিবে, মোটা অঙ্কের বেতন দিবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি, আহা ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোন নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, তুই যেন আফসোস করে বলিস না, আল্লাহ এত পুণ্যময় বাচ্চা দিলে আমাকে পরিচয় দিতে দিলে না। আমি আল্লাহর পরিকল্পনা বড় মহাপরিকল্পনা। ও মুসার মা, তোর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো। ও জাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করাতে পারে, তাহলে আমার যুবকেরা নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? কথা কি বুঝতে পেরেছেন? অতএব পরিচয় গোপন করার কারণে আমার যুবকদেরকে গালিগালাজ করে যারা স্বৈরাচারের নয়া চামচা। তারা বক্তব্য লম্বা করবো না। আসাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, হয় শহীদ হয়ে যাব, না হলে পাহাড়ের গুহায় চলে যাব। বক্তব্য কি পর্যন্ত বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আগামীকাল মাহফিল আছে, আমি শেষ করে দিই নাকি আর একটু সামনে যাব? ভাইরা আমার, যুবকেরা কাল বিলম্ব করল না, ডাক দিয়ে বলে, বন্ধু, যদি প্রকাশ্যে আমরা শহীদ হয়ে যাই, এই দেশে নতুন করে আর কেউ প্রকাশ্যে ঈমান আনবে না। অতএব চলো আমরা চলে যাই, পাহাড়ের গুহার মধ্যে চলে যাই, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। যুবকেরা গুহার মধ্যে যখন রওনা দিল, পথিমধ্যে একটা কিশোরের কুকুর ছিল, যুবকদের পিছনে পিছনে রওনা দিল। যুবকরা ডাক দিয়ে বলে, কুকুরের শট রে, কুকুর শট। যুবকরা কুকুরে থামতালো, যখন কুকুরের জবান খুলে গেল তখন কুকুর ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমাদের মতো যুদ্ধ করতে পারি না, তোমাদের মতো ঈমান আনতে পারি না, তোমাদের মতো নামাজ কালাম পড়তে পারি না, কিন্তু যে ঈমান বাঁচানোর জন্য
গুহার মধ্যে তোমরা আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আমি কুকুর বাকি জীবন ওই গুহার মুখে দাঁড়িয়ে আমি তোমাদের পাহারা দিব। আল্লাহু আকবার বললেন না? যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত বাড়ায় দিল, রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে বল আল্লাহু আকবার। যুবকেরা যখন দোয়া করলো, রব্বুল আলামিন তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, আর আমরা যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ ডাক দিয়ে হাবিব, যুবকেরা যখন দোয়া করলো, আমি আল্লাহ তখন কি করলাম জানেননি? কই কি? কারেন্টের সুইচ চাপ দিলে লাইট জ্বলতে দেরি হয়, আমি যুবকদের দোয়া কবুল করতে দেরি করলাম না। জোরে বলুন আল্লাহু আকবার। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যুবকদের দোয়া কবুল করে নিলাম, তাদের কর্ণ কুহরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না। ফলে একটানা গুহার মধ্যে বেশ কয়েক বছর তারা ঘুমায় গেল। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। জোরে বলুন আল্লাহু আকবার। একটানা গুহার মধ্যে 309 বছর যুবকেরা এক ঘুমে পার করে দিল। ও নবী, যুবকেরা তো গুহার মধ্যে ঘুমাবে, কিন্তু সকালবেলা তো সূর্য উঠবে। সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো যাবে তখন, আর গুহার মধ্যে আলো যাবে যখন আমার যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এই জন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কই কি 6000 বছর পূর্বে আপনার উম্মতেরা যখন এই সূরা কাহফ খুলে গুহাবাসীর ইমানদারদের কথা পড়বে, তারা যেন একটু সূর্যের দিকে তাকায় নাই, যাতে যুবকদের ঘুমে ডিস্টার্ব না হয়। وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا মুর্শিদা। যুবকদের যাতে ঘুমে ডিস্টার্ব না হয় এই জন্য আমি আল্লাহ সূর্যকে বলে দিলাম, সূর্যরে তুমি উঠবে যখন একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা তখন। আল্লাহু আকবার বললেন না? একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে। রে সূর্য তুমি উঠবা যখন ডান পাশ দিয়ে হেলে উঠবা তখন, আর অস্তমিত হয়ে যাবে যখন বাম পাশ দিয়ে হেলে উঠবা তখন। ও প্যানের ভাইরা, আকাশের মর্যাদা আল্লাহর কাছে নাই, জমিনের মর্যাদা আল্লাহর কাছে নাই, চন্দ্রের মর্যাদা আল্লাহর কাছে নাই, যত না একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। সূর্যকে আল্লাহ বলে দিল ওঠার সময় ডান পাশ দিয়ে উঠবে, সূর্যকে বলে দিল নামার সময় বাম পাশ দিয়ে নামবে। নবী শুধু তাই না, 309 বছর তো একটা দুইটা তিন না, আমার যুবকেরা গুহার মধ্যে ঘুমায় থাকবে, মাটির পিঁপড়া পোকামাকড় আমার যুবকদের শরীরের উপরে যাতে না উঠতে পারে। এজন্য আমি কি করলাম জানেননি? কই কি? কই ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রাখলাম যাতে মাটির পিঁপড়া পোকামাকড় মনে করে ওরা জাগ্রত, কিন্তু অথচ ওরা ঘুমান্ত। আমি আল্লাহ ঘুম দিলাম ঠিকই, কিন্তু চোখ খোলা রাখলাম, দেখলে মনে করবা যে জেগে আছে, অথচ তারা ঘুমাচ্ছে। জোরে করুন আল্লাহু আকবার। নবী 309 বছর তো একটা দুইটা বছর না। ওরা যদি ডান কাতে ঘুমায় ডান হাত প্যারালাইজড হয়ে যাবে, ডান পা প্যারালাইজড হয়ে যাবে। আবার যদি বাম পাশে ঘুমায় বাম হাত প্যারালাইজড হয়ে যাবে, বাম পা প্যারালাইজড হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কই কি? আল্লাহ নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমার যুবকদের ঘুমের ভিতরে আমি আল্লাহ নিজেই আমার রহমতের হাত দিয়া ডান থেকে বামে, বাম থেকে ডানে আমি নিজে ওদের পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। জোরে কর না আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়া
যুবকদের ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি নিজেই পাশ ফেরাই দিতাম নবী। আর ওদের যে কুকুরটা আছে ওই কুকুরটা কি করলো আপনি জানেননি? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসির, ওদের যে কুকুরটা আছে ওই কুকুরটা গুহার প্রবেশদ্বারে দুই হাত দুই দিকে দিল, দুই পা দুই দিকে দিল, জিহ্বাটা লম্বা করে এমন